তারপর রথ আসে, রথের পরে উল্টো রথ মাসির বাড়ি চলে যায়। তবে জগন্নাথের মাসির নাম কিন্তু অনেকে ভুল করে। আপনার জগন্নাথের যারা মাসির নাম ভাবছেন তারা কিন্তু ভুল করছেন, যারা ভাবছেন গুন্ডিচা তারা ভুল করছেন। গুন্ডিচা মাসি বটে কিন্তু আসল মাসি নয়। একটু প্রমাণ দিয়ে দিই। যখন এদিকে তাকান, যখন জগন্নাথ দেবকে নিয়ে এলো আমাদের মানে ইন্দ্রদম্ন রাজা, তখন জগন্নাথ দেব বললেন যে দেখো তুমি তিনটে জিনিস চাও, যা চাইবে তোমাকে দেবো। বলছি তিনটে জিনিস আমি চাইবো। বলে চাও? বলে কি? আমি যেন কোনোদিন সন্তানের বাবা না হতে পারি। এখন আপনার স্বামী স্ত্রীতে ভগবানের কাছে দাঁড়িয়ে আছেন, স্বয়ং ভগবান যদি বলে তোমরা কী চাও, আপনার স্বামী যদি বলে যে আমি যেন বাবা না হতে পারি, তাহলে মায়ের দেখবেন সবচেয়ে কষ্ট হয়। তুমি এ কথাটা বললে কেন যে আমি বাবা না হতে পারি, তাহলে আমি মা হতে পারবো না? আমি তাহলে মাতৃত্ব আমার কি জন্য তাহলে? এখন গুন্ডিচা দেখলে খুব কষ্ট হলো। স্বামী বললো আমি মা হবো না, আমার জন্য বাবা হবো না, সন্তান হবে না। আচ্ছা ঠিক আছে, নাই বা হলো। যখন বলে ফেলেছে জগন্নাথ দেব হাত বলেছে, হ্যাঁ ঠিক আছে হবে। দ্বিতীয় চেয়েছিল কি, যে আমি যেন তুমি যেন সবসময় এঁঠো হাতেই থাকো, মানে তুমি সবসময় সেবা গ্রহণ করো। জগন্নাথের প্রসাদ দেখবেন সবসময় হয়। আর দ্বিতীয়টা কি বলতো, ওই যে সারাদিনের মধ্যে তুমি 3 ঘন্টা বিশ্রাম পাবে, বাকি সময় জেগে থাকবে। জগন্নাথ মন্দির 3 ঘন্টা বন্ধ থাকে, বাকি কিন্তু দেখবে সারাদিন কিন্তু খোলা থাকে। এটা শর্ত আছে। এখন জগন্নাথ দেব তখন যখন তার স্ত্রী খুব কাঁদছে, গুন্ডিচা মানে ইন্দ্রদম্নের স্ত্রী, তখন জগন্নাথ দেব বুঝতে পারে, বলে মা কিছু মনে করো, আমার তো মা আছে, তোমাকে তো মা করতে পারবো না, তবে তুমি আমার মাসি হবে। তারপরে পাতানো মাসি কে হচ্ছে বলতো গুন্ডিচা। কিন্তু অ্যাকচুয়ালি মাসিকে জানেন সবাই শোনা কোন, অ্যাকচুয়ালি মাসি হচ্ছে অর্ধ শনি দেবী। এটা মাথায় রাখবেন, জগন্নাথের অ্যাকচুয়ালি মাসি কিন্তু অর্ধ শনি দেবী। ওটা জগন্নাথ মন্দিরের পাশে আছে। কিন্তু গুন্ডিচাকে মাসি যেহেতু পাঠিয়েছে, ওই জন্য গুন্ডিচার বাড়ি কিন্তু 7 দিনের জন্য যাই। ওটা সোজা রথ, আর যখন আসে ওটা হচ্ছে উল্টো রথ। সবার সবচাইতে দামি জায়গা হচ্ছে এই জায়গাটা, এইদিকে দিকে প্রত্যেকে মনে রাখবেন, সবচাইতে এই জায়গাটা হচ্ছে দামি জায়গা। শাস্ত্র বলেছে চেত দর্পণা মার্জনং ভব মহাদবাগ্নি নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিদ্যা বৌধু জীবন আনন্দ বুদ্ধি বর্ধনং প্রতিপদং পুণ্যামৃত সাধনম সর্বাত্ম সপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। কিছু মনে করবেন না, এই যে সংস্কৃত কথা বললাম, আস্তে শব্দ করবেন না, কীর্তনে মজা আছে। এই যে সংস্কৃত কথা বললাম আপনারা বুঝতে পারলেন, যারা জ্ঞানী যারা পড়াশোনা করেছেন তারা বুঝেছেন, বাকি বুঝতে পারছেন না। যেমন আমাদের গ্রামে একটা ছেলে, কিছু মনে করবেন না, একটু ইংরেজি পড়ে এসেছে, সবাইকে বলছে আমি আজকে কি দিয়ে ভাত খেলাম জানিস? বলে কি? ন্যাস্টো পটেটো উইথ রাইস। আমরা ভাবলাম তাহলে বিরাট কিছু ব্যাপার, আপনার শুনলে চলতে যাবে। ও বলছে আমি আজকে খেলাম কি জানিস? ন্যাস্টো পটেটো উইথ রাইস। তার মানে ন্যাস্টো পটেটো মানে হচ্ছে আলু সেদ্ধ আর ভাত, মানে আলু মাখা আর ভাত খেয়ে বলছে আমি ন্যাস্টো পটেটো উইথ রাইস খেয়েছি। আপনারা ভাবছেন কি না অমৃত খেলো বোধ হয়। যারা বোঝে না তারা হাঁ করে তাকিয়ে থাকবে, কি খেয়েছে, তাহলে কোনো অন্য খাবার বটে বোধ হয়। এই দিকে তাকাবে। চেতা, আমি সংক্ষিপ্ত বলে দিই, চেতা দর্পণা মার্জনম। ও মাইরা, এই প্রত্যেকের এখানে একটা আয়না আছে, শাস্ত্র বলছে এটার নাম চেতনার আয়না। ভালো করে শুনবে, চেতনার আয়না। আস্তে, যারা ঢুকতে পারেননি তারা ঢুকবেন না। যারা ভোজবাড়িতে প্রথম ঢুকে যায় তারা তো প্রসাদ পায় নাকি, তারপর পরের ম্যাচে পাই। এখন আপনাদের দিকে কি হয় জানি না, আমাদের দিকে হচ্ছে কি, এক ব্যাচ বসেছে তো, আর এক ব্যাচ এসে বলছে দিদি আপনি উঠে গেলে আমাদের জায়গা, ও লাইনে দাঁড়িয়ে, মানে কতদিন খেয়ে উঠতে পারে। আগে শান্তি ছিল নাকি নিচে বসে, এখন শান্তি নেই। সবাই শুনবে তো, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। চেতনার দর্পণ মানে প্রত্যেকে এখানে আয়না আছে। কিসের আয়না? চেতনার আয়না। বাজার থেকে যে আয়নাটা কিনবেন ওতে আপনার আমার মুখ দেখা যায়, কিন্তু এই চেতনার আয়নাতে আপনার আমার মুখ দেখা যায় না, স্বয়ং ভগবান কৃষ্ণের মুখ দেখা যায়। এই চেতনার আয়না দেখুন, বাজার থেকে যে আয়না কিনলেন ময়লা হয়ে গেলে কস্টিক সোডা দিয়ে ঘষে দেবেন, আর চাপা কলের জল দিয়ে বা ইন্দিরার জল দিয়ে ধুয়ে দেবেন, পরিষ্কার হয়ে যাবে। এখন প্রশ্ন করবেন প্রদীপ বাবু, তাহলে এই যে চেতনার আয়না, এটাকে আমরা কি দিয়ে পরিষ্কার করব? হরিনাম নামক কস্টিক সোডা আর নয়নের জল দিয়ে কেউ যদি ধুয়ে পরিষ্কার করতে পারে, তার চেতনার আয়না নেতাই গৌর। আর শেষ লাইনটা বলবি, আর মাঝে ভাঙবো না, শেষ লাইনটা বলবি। আনন্দ বুদ্ধি বর্ধনং, এইদিকে এদিকে এদিকে, আনন্দ বুদ্ধি বর্ধনং প্রতিপাদং পুণ্যামৃত সাধনম সর্বাত্ম সপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম।
তার মানে কি, যত নাম জপবেন তত আনন্দ পাবেন। যিনি নাম জপ করেন তার মুখে হাসি আছে। আজ এই যে আর সংসারের কথা যারা ভাবেন, ভগবানের কথা ভাবেন না, তাদের টেনশন আছে। কালকে রাত্রিতে আমি ভাকুড়ি মোড় থেকে আপনাদের নদীডাঙ্গা আসছিলাম, আমার পোস্টার দেখে একজন ব্যক্তি ভাকুড়ি মোড়ে বলল, দাদা ভালো আছেন তো? আমরা চলছে। ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি কেমন আছেন? উনি তখন বলছেন, আর বলবেন না, খালি টেনশন। বলে কেন? বড় বৌমার চাকরিটা হলো, এবার ছোটটার হলে বাঁচি। বললাম এত টাকা তো হলো না, পরের জন্মে ভগবান তোমাকে বিপিএল নাম্বারে যোগ করবে, বিপিএল তালিকা নাম দেবেন। এত টাকা তো হচ্ছে না, খালি টেনশন। ও ঘুমাতে গিয়ে 1 টাকার ঘুমের ট্যাবলেট ছাড়া ঘুম হচ্ছে না। আবার আপনাদের এখানে ঢুকতে যাব, রাত্রি 11টা বাজছে, যখন গ্রামে ঢুকতে যাব, ওই গেটটা রয়েছে, একজন কৃষ্ণ ভক্ত দেখে বলে, প্রদীপবাবু হরে কৃষ্ণ, আমি কেমন আছেন? বলছে হরির কি পাই তো ভালোই আছি। ও ছেঁড়া চটে 6 ঘন্টা ঘুমিয়ে যায়। কেন? তো হরিকে বিশ্বাস করার কর্ম করে। এই জন্য হরিকে বিশ্বাস করুন, কর্ম করুন, দেখবেন আপনার আনন্দ থাকবে। আর হরিকে যার বিশ্বাস নাই, টাকাতে যার বিশ্বাস, তার তো টেনশন জন্মাবেই না। এই যে বৈষ্ণবগণ এখানে আসতে, এই যে বৈষ্ণবগণ এখানে এসছেন, ব্যাংকে কত টাকা আছে জিজ্ঞেস করে, কিছু নাই, ঝুলিতে যা আছে ওইটুকু। যেদিন গোবিন্দ দেয় সেদিন পাই, যেদিন দেয় না সেদিন পাই, এর পাই না, এইটাই তো আনন্দ। যেদিন দেয় সেদিন পাই, যেদিন দেয় না সেদিন পাই না, এটাই তো আনন্দ। হরে কৃষ্ণ। আপনি গল্প করছেন বেশি করে, একটু কম করুন। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, যেমন একজন মাতাল যদি মদ খায়, আনন্দ পেতে 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 মদ খেতে খেতে আপনাদের এখানে কোনো মাতাল নাই, এটা একটা ভালো জিনিস আছে। আপনাদের মাতাল আছে? নাম কিশোরপুরি। না না, কাল রাত্রে আমি পেয়ে গেছি সিগন্যাল, অসুবিধা নেই, আমি ঢুকেই সিগন্যাল পেয়ে গেছি। তো যাক, বলার দরকার নেই। দেখবেন যিনি মদ খায় তিনি কি করেন, মদ খেতে খেতে আনন্দ পেতে পেতে লাংস, কিডনি, লিভার নষ্ট হয়ে যায়। কিন্তু হরিনাম এমন একটা মদ, প্রথমে আনন্দ হয় না, আনন্দ পেতে 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 পরমানন্দ গোবিন্দের চরণে লাভ। সখীরা বলছে, দেখো দেখো রাধা গোবিন্দের যুগল ভেঙে যাবে। হাই হাই মোদে কি হলো রে, হায় 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 মোদে কি হলো রে, হাই হাই মোদে কি হলো রে, ও জয় হায় হায় মোদে কি হলো রে, সুখের বিলাস ভেঙে যাবে রে, হাই হাই মোদে কি হলো রে, কথা বলে সেই বাড়িতে কোনদিন সুখ থাকে না। প্রত্যেকটি মায়ের কাছে নিবেদন রইল, বাড়িতে থাকবেন, সংসারে দাদা ভাইয়েরা সারাদিন পরিশ্রম করে আপনার বাড়ি ঢুকবে, রোজগার করবে, তারা ক্লান্ত হয়ে আসবে, কিন্তু বারবার বলবো উচ্চ স্বরে কথা বলবেন না, ধীরে ধীরে বলবেন। ধীরে বললে আপনিও শান্তি পাবেন, আর উনিও যে এলেন কাজ করে কষ্ট করে, উনিও শান্তি পাবেন। রাধা আমি শিক্ষা দিচ্ছি, কত কষ্ট করে কানে কানে বলছি, বধু তুমি আমার সব জায়গা ছুঁয়ো, আমার চরণ ছুঁয়ো না, আমার চরণ যেন ছুঁয়ো না, চরণ আমার চরণ ছুঁয়ো, চরণে যেন ছুঁয়ো না, তোমার চরণে এই মিনতি, চরণ যেন ছুঁয়ো না, তোমার চরণে এই মিনতি, চরণ যেন ছুঁয়ো না। নদিয়া, মুর্শিদাবাদ, মালদার মাটিতে গান গাইলে হাত, মালদার মাটিতে আমার প্রচুর গান হয়, অজস্র গান। আমি যত জেলাতে গান করি তার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, নদিয়া, মুর্শিদাবাদটা কম। কখনো কখনো টাকা পয়সার জন্য ওরা একটু পিছিয়ে যায়, কিন্তু আদর থাকে ওদের খুব আমাকে নিয়ে যাওয়ার।
তো এখানে কমিটি যারা আছেন খুব ভালো মানুষ এনেছেন, তাদের কাছে এসেছি। আবার প্রভু যদি কোনো কৃপা করো, কে দেখে দেবে তোমার ওই চরণ, এই মিনতি চরণ ছাড়া তোমার চরণে যেন দাসির মিনতে আমার চরণ যেন ছুঁয়ো না। এইবার শুনবেন, এইবার শুনবেন কৃষ্ণ কি বলছে। তোমার সব অঙ্গ স্পর্শ করবো, তোমার চরণ স্পর্শ করবো না, কিন্তু রাধে তুমি একদিন তিল তুলসী দিয়া এ দেহ সমর্পিলা, জনমের মতো রাঙা পাই তুমি আমায় বলেছিলে, হে গোবিন্দ তিল তুলসী তোমার চরণে দিয়ে আমার এই দেহটা তোমার চরণে দিয়েছি। সেই দিন যে তোমার দেহটা তিল তুলসী দিয়ে আমাকে দিয়েছিলে, তোমার চরণ দুটোকে কি বাদ দিয়ে দিয়েছিলে? কত সুন্দর কথা দেখুন। হ্যাঁ, যারা বোঝে কি বলছে, তুমি সব দিয়েছিলে, সেদিন কি চরণ দুটো বাদ দিয়ে দিয়েছিলে? এইবার রাধারানী হেরে বলছে, বধূ এই চরণ আমি বাড়াইয়ে দিলাম, এই চরণ আমি তো আলা ভোলা গোয়ালিনী, কৃষ্ণ সেবার কি বাজাই, কত যোগী কত মুনি কত ঋষি কত দিন সাধনা করে তোমার ওই চরণ। ওখানে দেখুন কতজন বসে আছেন, গেরুয়া বস্ত্র পরে বাবা বসে আছেন, তিলক নিয়ে বাবা বৈষ্ণব বসে আছেন। অনুভব করতে পারছেন যে গোবিন্দকে ভালোবাসা, রাধারানীকে ভালোবাসার মধ্যে কি আনন্দ আছে। কেঁদে কেঁদে বলছে, সেদিন কি ওই আমার চরণটা তুমি নাও সাজিয়ে দাও। সবাই তাকাবে, যেই না চরণটা দিয়েছে সবাই তাকাবে, সঙ্গে সঙ্গে যাবকের চিহ্ন মানে আলতার চিহ্ন কৃষ্ণ রাধারানীর পায়ের চারিদিকে দিয়েছে। আর রাধারানীর চারিদিকে কৃষ্ণ 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 দাস নামটা লিখে দিয়েছে। সঙ্গে সঙ্গে রাধারানীকে কৃষ্ণ বলছে, বলে দেখো দেখি দেখো দেখি রাধে বলে সাজানো হয়েছে নাকি, দেখো দেখি ওজে সাজানো হয়েছে নাকি, দেখো দেখি। দেখুন 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 দেখুন, স্বামী স্ত্রীর মধ্যে যে এই প্রেমটা থাকে না, কত আনন্দের বিষয় বলছি। রাধারানীকে কৃষ্ণ বলছে, আমি যে তোমার চরণে কৃষ্ণ দাস লিখে দিলাম, বলি দেখো দেখি দেখো দেখি ওজে সাজানো হয়েছে নাকি, দেখো দেখি আমার সাজানো হয়েছে নাকি, দেখো দেখি। আচ্ছা 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 বেশ বুঝে নিলাম। তুমি কৃষ্ণ নামটা আমার চরণে লিখলে কেন? রাধারানী বলছে, তুমি যাবকের চিহ্ন দিলে ভালো, তুমি আলতা দিলে ভালো কথা, কিন্তু তুমি নামটা লিখলে কেন? কৃষ্ণ সঙ্গে সঙ্গে বলছে, দাপরে তোমাকে প্রেম দিতে আমি পারি নাই, তুমি প্রেম দিয়েছ, আমি তোমাকে প্রেমের ঋণ শোধ করতে পারি না, তা তোমার চরণের ধারে আমি রইলাম, রইলাম আমি চরণের ধারে। নিতাই চরণের ধারে, রাধে গো রইলাম তোমার চরণে ধারে। শুধু চরণের ধারে নয়, রইলাম আমি প্রেমের ধারে, রইলাম আমি চরণের। আজ রইলাম আমি প্রেমের ধারে, রইলাম আমি চরণের ধারে। এবার দেখুন, এবার শেষ কথাটা শুনলে চোখে যাবে। বলছে, আমি তোমার চরণে কৃষ্ণ নাম লিখলাম কেন জানো রাধে, কেউ বুঝুক না বুঝুক আমি তোমার মনের ব্যথাটা বুঝি। দেখুন, স্ত্রী সারাদিন পরিশ্রম করে, স্বামী যদি তার পরিশ্রমটা না অনুভব করতে পারে তবে সেটা স্বামী নয়।
এই যে মায়েরা সারাদিন ধরে সংসারে কাজ করছেন, এত পরিশ্রম করছেন, এখন স্বামী যদি আপনার পরিশ্রমটা বুঝতে না পারে, অনুভব করতে না পারে, আপনার সঙ্গে খালি ঝগড়া করে, ওটা স্বামী বলা যাবে না, ওটা আসামি বলা যাবে। আর পতি যদি বাড়িতে ফেরে এক গ্লাস জল চায়, তাকে এক গ্লাস জল দেওয়ার আগে হাজারটা কথা শোনান, ওকে পত্নী বলা হয় না, ওকে পেতনি বলা হয়। ওই জন্য বারবার বলবো, আপনার সংসার যদি সুখের করতে চান, তাহলে দুজনের মধ্যে কোনোদিন ঝগড়া হবে না। একটি মন্ত্র আমি শেষে বলে যাবো, বলবো না, বাদ দিয়ে দেবো, না বলাটাই ভালো। আর একবার 15 বছর পর এসে একবার বলে যাবে, বা আবার 2-4 মা পাখা উড়াতে বলছে আজকেই বলি, না না আজই বলবো, যাতে ঝগড়া না হয়। শুনে যাবেন, মজা আছে। মায়েরা এদিকে তাকান, কি বলছে এইদিকে, যেই না কৃষ্ণ নামটা লিখে দিয়েছে, বলছে ওগো রাধে জানি তোমার ব্যথার কথা, তুমি সারাদিন ঘরে থাকো, আমি গোচারণে যাই, তোমার ইচ্ছা হয় আমার বদনে দেখবার, কিন্তু দেখতে পাও না, তোমার শাশুড়ি ননদিনী জ্বালাই, তোমার চরণের ধারে আমার নাম লিখে দিলাম কেন জানো। কি বলছে, চরণের ধারে লিখলাম কেন জানো, বলে চেয়ে দেখো হে, চেয়ে দেখো হে। আস্তে আস্তে আস্তে, কি সুন্দর কথা দেখুন। আমার কথা তোমার মনে পড়বে না? আমি গোচারণে যাবো, হই হই করে তোমাকে দেখার জন্য আমি যাই, এই পথ দিয়ে পেরিয়ে, তোমাকে তোমার শাশুড়ি নন্দী বেরোতে দেয় না, তোমার কষ্ট হয় আমাকে দেখবার জন্য, তোমার চরণে কৃষ্ণ নাম লিখে দিলাম কেন জানো, চেয়ে দেখো হে, আজি চেয়ে দেখো হে, যখন আমায় পড়বে মনে, চেয়ে দেখো হে। শুনলে চমকে যাবেন, ভগবান একটা সাপের রূপ ধারণ করে ব্যাধের পায়ে ছবল মারল, আর ব্যাধ সাপটা ছেড়ে ফেলেছে কপত কপতির মাঝখান দিয়ে, একবারে বাজ পাখির বুকে পড়ল। যখনই বাজ পাখির বুকে পড়লো, একদিকে বাজ পাখি পড়ে রইল, একদিকে ব্যাধ মরে পড়ে রইল। কপত কপতি কেঁদে কেঁদে বলে, দেখলে তো বিপদকালে যদি ভগবানকে ডাকা যায়, ভগবান রক্ষা করে দেবে। মায়েরা এই জন্য বারবার বলবো, শুধু বিপদকালে ডাকলে হবে না, আগে থেকেই ডাকতে হবে। কি বলতে হবে মায়েরা, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তোর আসে। যখন আপনার বয়স হয়ে যাবে, তখন কৃষ্ণ ভজন করবেন, তা বললে হবে না। যেমন কিছু মনে করবেন না, আপনি যে ফুল গাছ থেকে ফুলটা তুলছেন, তাজা ফুলটা তুলবেন না শুকনো ফুলটা তুলবেন, আপনি তো তাজা ফুলটা তুলবেন। তা শরীরে যখন ক্ষমতা থাকে, তখন গোবিন্দকে দিন, আর ক্ষমতা শেষ হয়ে যাবে, চোখে দেখতে পাবেন না, হাতে ভালো করে নাড়তে পারবেন না, পায়ে চলতে পারবেন না, আপনার কৃষ্ণ ভজন করে কোনো লাভ হবে না। এই জন্য বারবার বলবো, আপনারা যাই এখানে বসে আছেন, শরীর থাকতে, হ্যাঁ, ভজন নয় সকালে নয় বিকালে, ভজন হলো যৌবনকালে। এই জন্য বারবার বলবো, ভগবানকে ভজনা করুন। যদি যৌবনকালে ভজন করতে হয়, তাই শিশুকাল থেকে আপনাকে অভ্যাস করে রাখতে হবে। ওই জন্য বলবো সবাইকে, সময়ও চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, আপনার ঘড়িটাতে বলে টিক টিক টিক, যে না চলে তার তালে, তারে শত শত ধিক। মায়েরা জেনে রাখবেন, আজ করব কাল করব করে রাবণ স্বর্গের সিঁড়ি বাঁধতে পারে নাই। যদি আপনারা মনে করেন এখন সংসারে ছেলে মেয়েদেরকে মানুষ করি, পরে আমরা ভগবানকে ভজনা করব, ওই অপেক্ষায় থাকবেন না, আজ থেকেই করুন। কারণ আপনার ফল আপনি নিয়ে যাবেন। আপনি পাপ করবেন, পাপের ফল নিয়ে যাবেন। আপনি কর্ম করবেন খারাপ, আপনি কর্ম এখানেই পাবেন। অনেকে পাপের ফল এখানে পায়, আবার পুণ্যের ফল এখানে পায়। কেন বলুন তো? একজন লোককে 4 চাকাতে চাপিয়ে ফুলের মালা দিয়ে ফুল ছুটতে ছুটতে নিয়ে যাচ্ছে, কারণ তাকে সম্মান দিচ্ছে। আবার একজনকে কোমরে বেঁধে একবারে কোথায় নিয়ে যাচ্ছে না, পুলিশের কাছে নিয়ে যাচ্ছে, থানায় নিয়ে যাচ্ছে, জেলখানায় নিয়ে যাচ্ছে। যেমন কর্ম তেমনি তার ফল। সবাই লক্ষ্য করবো এরা। তখন আমরা যখনই পদকর্তা বলছে, দেখো দেখো, কুমুদিনী বদন চুম বয়ে মধুকর, কুমুদিনী বদন বয়ে মধুকর, কুমুদিনী বদন চুম বয়ে মধুকর, আজ কুমুদিনী বদন থেকে মধুকর, কমলে নিয়রে আসি মিলল শত, কমলিনী বলে আসি মিলন শত, কমলে নিয়রে আসি মিলল শত। আজ কমলে নিলয়ে আছি মিলন শত। রাধা গোবিন্দের অবস্থা কেমন? কুমুদিনী বদন চুম। শালুক ফুল জানতো? শালুক ফুল, শালুক ফুল সন্ধ্যাবেলায় ফোটে আর সকালবেলায় মুজে যায়। আর পদ্ম ফুল সকালবেলায় ফোটে, সন্ধ্যাবেলায় মুজে যায়। তাকে রাধারানী কুমুদিনী, তার মধ্যে ভ্রমর কৃষ্ণ, সে কি করছে? বারবার উঠছে আর বসছে। এই সকাল হয়ে গেল, এবার যেতে হবে। রাধা গোবিন্দ স্নান করে আছে, কৃষ্ণ ভ্রমর কি করছে? কুমুদিনীকে পেয়ে উঠছে আর বসছে। একবার উঠে একবার বসে, একবার ওঠে একবার বসে, একবার উঠে একবার বসে, একবার উঠে একবার কুমুদিনীর মায়া ছাড়তে না রে, একবার উঠে একবার বসে, কুমুদিনী মা ছাড়িতে না রে, একবার ওঠে একবার বসে, কুমুদিনীর মায়া ছাড়তে না রে, একবার উঠে একবার বসে, কুমুদিনীর মায়া
সে করি কহে মায়েরা আজ শেখর সে করি কহে শেখর সে করি কহে হাসিয়া শেখর কহে হাসিয়া হাসিয়া চোর হয়ে সাধুর মতো রয়েছ সুতিয়া ও যাবে তোরে হয়ে সাধুর মতো রয়েছ সুতিয়া চোর হয়ে সাধুর মতো রয়েছ সুতিয়া ও যাবে চোরি হয়ে তাদের মতো রয়েছে সুতিয়া বলে চোর হয়ে সাধু কবে হলে চোর হয়ে সাধু কবে বলে গে চোর হয়ে সাধু কবে হলে আজ চোর হয়ে তাদের কবে বলে চিরকালে চোর ছিলে চোর হয়ে সাধু কবে হলে চিরকালে চোরি ছিলে চোর হয়ে সাধু কবে বলে গে চিরকালে চোর ছিলে চোর হয়ে সাধু কবে হলে চিরকালে চোর ছিলে চোর হয়ে তাদের কবে বলে একটু জোরে বলুন তো, রাধা চোর না কৃষ্ণ চোর? অনেকে ভয়ে বলছে না, পা পড়ে বলছে। আরে বলুন না, কে চোর? কৃষ্ণ চোর না রাধা চোর? হ্যাঁ, কৃষ্ণ চোর। বাবারা ঠিক বলেছেন, কৃষ্ণ চোর। আর মায়েরা একবার রাধা একবার কৃষ্ণ করছেন, করলে হবে না। কৃষ্ণ চোর না রাধা চোর? আসলে কৃষ্ণের জন্মের পুরী থেকেই জন্মকাল থেকে চুরি করছে। কৃষ্ণ জন্ম অবস্থা থেকে চুরি করছে। আপনারা কেউ জানেন কৃষ্ণ কত বড় চোর? শাস্ত্র বলছে কৃষ্ণ জন্ম থেকে চুরি করছে। কিরকম বলুন তো? কৃষ্ণকে জন্মের পরে যারাই দেখতে গেছে, কৃষ্ণ তাদের সকলের মনগুলোকে নিতাই গৌর হরি বল বলে চুরি করে। এখানে যারা কীর্তন শুনতে এসেছেন, সকলের মন কিন্তু কৃষ্ণ চুরি করেছে। তারপর তো ননী চোর, মাখন চোর, এগুলো আছে। গজগোবিন্দের বসন চোর আছে। একটু শুনে নিন, ভগবান 6টা পদ্ধতিতে চুরি করতেন। শাস্ত্র বলছে ভগবানকে ছেঁচড়া বলা হয়, 6 চোর। কিরকম একটু শুনবেন। বৃন্দাবনের প্রসিদ্ধ নবনীত চোরং, গুনবেন 6টা চোর হচ্ছে কিনা। বৃন্দাবনের প্রসিদ্ধ নবনীত চোরং, এক মানে বৃন্দাবনের নবনী চুরি করেছিল। আর ব্রজগোপীদের দুকুলস্ব চোরং, মানে ব্রজগোপীদের বসন চুরি করেছিল। আর 3 কি বাবা? সাধু জনাম পাপতা পড়া, সাধুদের পাপ চুরি করেছিল। আর পলাশিতাং সর্বস্ব চোরং, মানে যে তোমার নাম লয় তুমি তার সব কিছু চুরি করে নাও। একটা কি? রাধে কারো হৃদয়াস্য চোরং, রাধারানীর হৃদয়টা তুমি চুরি করেছো। আর নবাসুক্ত সমরকান্তিং চোরং, মানে মেঘের রংটা তুমি গায়ে চুরি করেছো, এই জন্য তুমি 6 চোর হয়ে আছো। মায়েরা, গোবিন্দ হচ্ছে চোর। কেমন চোর? এই জগতে ইন্টারন্যাশনাল চোর। গোবিন্দ যদি কারো বাড়িতে একবার, এই জগতে কেউ যদি চুরি করে বাড়িতে, কিছু নিয়ে যায়, কিছু রেখে যায়, কিন্তু গোবিন্দ চোর যদি কারো দেহ বাড়িতে একবার ঢুকে যায় বাবা, তাকে পথের কাগাল করে দেয়। যেমন সাধুগুরু বৈষ্ণবকে করেছে, ওনাদের ভেতরে গোবিন্দ চোর ঢুকে আছেন, তাই ওনাদেরকে কাগাল করে দিয়েছেন। তোমাদের কিচ্ছু থাকবে না, শুধু আমার নাম ছাড়া তোমার কিচ্ছু। সবাই লক্ষ্য করুন মায়েরা, এবার সবাই লক্ষ্য করুন। রাধা গোবিন্দ স্মরণ করেছেন অষ্টসখীর একটু বর্ণনা করুন। এইদিকে অষ্টসখীর বর্ণনা দেখবেন, কুঞ্জ বর্ণন হয়। অনেকের দাবি থাকে যে 8 জন সখী রাধা গোবিন্দ যে শয়নে আছেন তাদেরকে দর্শন করেছেন, তার পদাবলীগুলো গাইতে হবে। আজকে পদাবলীর মাধ্যমে আপনাদের বুঝিয়ে দেব অষ্টসখী কি কি দর্শন করেছিলেন। আপনার কুঞ্জ বর্ণন তো প্রতি বছর শুনছেন, অষ্টসখীর বর্ণনা শোনাবো। সবাই লক্ষ্য করবেন, অষ্টসখী গোবিন্দকে দেখছে। তো অষ্টসখীর মধ্যে রাধারানী, ললিতা, বিশাখা, চিত্তা, চম্পকলতা আছে। আপনার গুনবেন একটা একটা করে। প্রথমে ললিতা যাচ্ছে, আমি কি দেখলাম জানিস? বলে কি? কুসুম সেজ পরি কিশোর কিশোর, ও সমসে জপরি কিশোর কিশোর। আমি আপনাদের গুনতে বলছি, আপনারা গুনবেন, কিন্তু কীর্তন করতে গেলে হিসাবে করতে হবে। অষ্টসখীর বর্ণনা অনেক জায়গাতে আমাকে বলে, সবাই বলে না। আপনাকে করে, আমি করিমপুরে গান গাইছিলাম, একজন মাস্টারমশাই খুব গুণী, উনি অনেকদিন থেকে গান শুনলেন। বলে, বাবা আপনার মুখ থেকে অষ্টসখীর বর্ণনাটা পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায় না। তো অষ্টসখীর বর্ণনা শুনুন। ললিতা বলছে, আমি একবার দেখে আসি রাধা গোবিন্দ শয়ন আছে। কেমন দেখলি? কুসুম সেজ পরি কিশোর কিশোর, ও যাতে কুসুম সেজ পরি কিশোর কিশোর, জনে ঘুমাবল হিয়ে হিয়ে জো, আজ বহুজনে ঘুমাবল হিয়ে হিয়ে জো, জনে ঘুমাবল হিয়ে হিয়ে জো। ও যাতে বহুজনে ঘুমাইল হিয়ে হিয়ে জো। গোবিন্দের জন্য বিছানা করবেন, কিসে করবেন? ফুলের। তো রাধা গোবিন্দ, ললিতা বলছে, আমি দেখে এলাম রাধা গোবিন্দ শয়ন করেছে ফুলের বিছানাতে। আর দুজনে শুয়ে আছে কেমন? সবাই তাকান। গোবিন্দের হৃদয় আর রাধার হৃদয় জোড়াজড়ি করে শুয়ে আছে। বিশাখা বলছে, দাঁড়া ললিতা, আমি দেখি। তাহলে একটা হলো, কিন্তু 8টা সখীর বর্ণনা করছি, একটা হলো। 2 নম্বর কে? বিশাখা। বিশাখা বলছে, আমি একবার দেখে আসি। বলে, কি দেখলি? বিশাখা বলছে, আমি দেখে এলাম অধরে অধর দিয়া ভুজে ভুজে অজয় ধরিয়া ধরে দেয়া ভুজে ভুজে বন্ধ। দেখে নিন, পদাবলী গানের কি মজা আছে। অধরে অধর দিয়া ভুজে ভুজে বন্ধ, মানে কি? ওপরকার ঠোঁটটাকে ওষ্ঠ বলা হয়,
আর নিজেকার ঠোঁটটাকে বলা হয় অধর। তো গোবিন্দের অধর রাধারানীর অধর একসঙ্গে মিশে আছে। অধরেই অধর দিয়া ভুজে ভুজে ভোজা যে ধরে ধর দিয়া ভোজে ভোজে গঙ্গ গুরু চরণ চরণ এক ছন্দ গুরু চরণ চরণ এক ছন্দ গুরু চরণ চরণ এক ছন্দ। ভোজা যে গুরু চরণে চরণ এক ছন্দ। কটা হলো মায়েরা, কটা হলো? জোরে বলুন কটা হলো? এই রে আপনারা গুনছেন, কটা হলো? জোরে বলুন কটা হলো? দুটো তো ললিতা বিশাখা। এবার চিত্রা আছে। চিত্রা বলছে আমি কি দেখলাম জানিস? আমি দেখলাম চাঁদে চাঁদে কমলে কমলে এক মেলি। আজ চাঁদে চাঁদে কমলে কমলে কুমেলি আমি দেখলাম যুগলে চাঁদের উদয় হয়েছে। যুগল চাঁদের উদয় গুরু যুগলে চাঁদের উদয় ভোজা হয়েছে। যে যুগল চাঁদের উদয় হয়েছে। জমাতে দেখতে গেলাম যুগলে চাঁদের উদয় হয়েছে। তরি কাটি যুগল চাঁদের উদয় গুরু জমাতে দেখতে গেলাম যুগলে চাঁদের উদয় ভোজা হয়েছে। যে কুঞ্জ মাঝে দেখে এলাম যুগল চাঁদের উদয় হয়েছে। আমি দেখলাম কি চাঁদে চাঁদে কমলে কমল কমেলি। ব্যাখ্যাগুলো শুনবেন। রাধারানীর বদনটা হচ্ছে চাঁদ, গোবিন্দের হচ্ছে চাঁদ বদন। আর গোবিন্দের চরণ কমল, আর গোবিন্দের চরণ কমল, রাধারানীর চরণ কমল। একদিকে কমল একদিকে চাঁদ। চাঁদ উঠলে দেখবেন এক ধরনের পাখি আকাশে উড়ে যায়, আবার নিচে নামে, এর নাম চোকর পাখি। আর ভ্রমর পাখি কি করে? পদ্ম ফুল দেখলেই ভ্রমর গুনগুন গুনগুন করে। কি বলছে? ভ্রমরে চকর এক ঠাই করে কেলি। ভবন চকরে এক ঠাই করে কেলি ভ্রমরে চকরে এক ঠাই করে কেলি। ভোজা যে ভ্রমণে যখন লেগে ঠাই করে খেলি। ভাইরা ভ্রমরা চকর কি করছে? গুনগুন করে নৃত্য করে। গনগনে করে নৃত্য করে গুনগুন করে নৃত্য করে। যে গুনগুন করে নৃত্য করে। জমাতে দেখতে এলাম গুনগুন করে নৃত্য। আমি কুঞ্জ মাঝে দেখে গনগনে করে নৃত্য করে জমাতে দেখতে এলাম গুনগুন করে নৃত্য করে। কুঞ্জ মাঝে দেখে এলাম গুনগুন করে নৃত্য করে। ভাইরা হলো কটা হলো? জোরে বলুন। তিনটে। বা খুব খুশি আপনারা বলতে পারছেন তিনটে। 4 নম্বরকে ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা বলছে আমি কি দেখলে জানিস? কুন্দনা কনক জড়িত নীলমণি। বন্দনে কনক জড়িত নীলমণি আগেই বললাম ক্যাসেটের কীর্তন যারা শোনেন ইউটিউবে তারা ভুল করছেন। আমি আগেই বললাম, মিলিয়ে দেখুন। আপনারা ক্যাসেটে যারা শুনছেন ইউটিউবে ঘন্টার পর ঘন্টা কথা শুনছেন, মিলিয়ে দেখে নিন। যারা শুনছেন তারা মিলে নিন। কি আমি দেখলাম কুন্দন কনক জড়িত নীলমণি। ভোজা যে কুন্দন কনক জড়িত নীলমণি। আমি দেখলাম কুন্দন কনক মানে কি মায়েরা? জড়িত নীলমণি। রাধারানী হচ্ছে সোনার মতো গায়ের রংটা দেখে মনে হচ্ছে সোনা। আর নীলমণি গোবিন্দকে দেখে মনে হচ্ছে যেন নীলমণি সোনার উপর জড়িয়ে আছে। এইবার কিন্তু তুঙ্গবিদ্যা মানে ক নম্বর হচ্ছে বলুন? ললিতা বিশাখা চিত্তা চম্পলতা তুঙ্গবিদ্যা। তুঙ্গবিদ্যা কিন্তু খুব বুদ্ধিমতী। কেন বলুন তো? একটা ক্লাসে মাস্টারমশাইরা পড়ান, একটা রচনা লিখতে দিলে, প্যারাগ্রাফ লিখতে দিলে দেখবেন সবার দেখে কিন্তু ফার্স্ট বয় কেমন লিখছে ওটা লক্ষ্য করে, ও কিন্তু ভালো লিখবে। তুঙ্গ মানে উঁচু, বিদ্যা মানে জ্ঞান। তো তুঙ্গবিদ্যাকে সখীরা বলছে দেখ বাবু ভালো করে বলিস যেন বুঝতে পারি। তুঙ্গবিদ্যা বলছে আমি কি দেখলাম জানিস? শিখি করে ভুজাঙ্গিনী নাহি দুঃখ শোক। শেখে করে ভোজনে নাহি দুঃখ শোক শিখি করে ভুজাঙ্গিনী নাহি দুঃখ শোক। শিখি করে ভোজঙ্গিনী নাই দুঃখ। শিখি করে ভুজাঙ্গিনী নাহি দুঃখ শোক। তার মানে কি? ময়ূরের কোলে সাপ নাচিছে। মায়ের কোলে সব নাচিছে ময়ূরের কোলে সাপ নাচিছে। ভোজা যে ময়ূরের কোলে সাপ নাচিছে। এই আমার প্রাণ কাঁপিছে ময়ূরের কোলে সাপ নাচিছে। আজ দেখে আমার প্রাণ কাঁপেছে ময়ূরের কোলে সব নাচিছে এই আমার প্রাণ কাঁপিছে ময়ূরের কোলে সাপ নাচিছে। দেখে আমার প্রাণ কাঁপিছে ময়ূরের কোলে সাপ নাচিছে। এই জন্য তোকে বলি বেশি পড়াশোনা করিস না, মাথার গন্ডগোল আছে। ময়ূরের কোলে সাপ নাচে? ময়ূর তো সাপ পেলে খেয়ে নেয়। বলছে রাধারানীর বেনিটা সাপের মতো, আর গোবিন্দের ময়ূরের পালকটাকে ঘিরে আছে, আর বেনিটা নড়ছে বাতাসে যেন মনে হচ্ছে ময়ূরের কোলে সাপ নাচছে। আগেকার মায়েরা দেখবেন একটু ওই মাথায় চুলটা দেখবেন বেনি পাকি পাকি বাঁধে। এখন আর বাঁধে না। বিউটি পার্লারে গিয়ে ইউ কাট, ভি কাট, ডব্লু কাট, গোষ্ঠীর পিন্ডি কাট, কত কাট চলছে। আপনাদের দিকে নাই কিন্তু ওইদিকে আছে। সবাই লক্ষ্য করুন মায়েরা। এবার কিন্তু তুঙ্গবিদ্যা হলো। এবার দুজন আছে, কে বলতো? ইন্দুরেখা, হ্যাঁ,
আর সুদেবী আর অঙ্গদেবী এরা বলছে আমি কি দিলাম অরুণে তিমিরে কই কই নাহি ভাগে অরুণ তিমিরে কই নাহি ভাগে তিমিরে এক কই নাহি ভাগে ও যাদের অরুণে তিমিরে কই নাই ভাগে অঙ্গদেবী সুদেবী বলছে আমি কি দিয়ে জানিস কাম কামিনী এক কামে নাহি জাগে কাম কামিনী কামে নাহি জাগে কামিনী এক আজ কাম কামিনী এক কামি নাহি জাগে দেখে এলাম সুরে হেরি কুমুদ মুদিত নাহি ভেলো সোরে গেরি কোমদ মোদিত গেরি ভেদ সুরে হেরি কুমুদ মুদিত হেরি ভেলো আজ পুরহেরি পবিত ভক্তি করি কেন দাস কহে ইহার পরিচ্ছন্ন ভেলো জ্ঞান দাসে কহি অতিভূত ভেদ দাস কহে ইহার অদ্ভুত কেলো আজ জ্ঞান দাসে কহি অতিভূত ভেদ মায়েরা রাধা গোবিন্দকে জাগানো হবে সবাই মিলে। সুখে নেশে ওহাইল সুখের ওগো ভেলো পর আজ দশ যে ভেলো দশ দিশ নিরমল ভেলো পর ও যাজে দশ দিত নির
সখী গণ মনে ঘন উঠালত সখী কোন মোদে ওরে মোদে কি হলো রে সখী করে না সখী বল মনে আজ কি ওরে সখী গণ মনে ওরে সখী গণ মনে কি হলো রে ওরে সখী গণ ওরে কি হলো রে ওরে সখী গণ মনে কি হলো রে সখী বল মনে ঘন উঠো তো দেখো, কমিটির ভাইদের কেন বলুন তো অক্লান্ত পরিশ্রম করে সারা বছর ধরে অপেক্ষা করেছিল হরিবাসর তৈরি করবে 16 প্রহর তৈরি করেছে। আজকে খুব দুঃখ কেন বলুন তো শেষ সময় আবার 1 বছর পর কে বাঁচবে কে থাকবে কোনো গ্যারান্টি নাই। তাদের একটা দুঃখ হবে, কষ্ট করে তৈরি করেছে তো, যারা কষ্ট করে করে যারা যে হারায় না খুব কষ্ট হয়, তাদের কিন্তু দুঃখ হবে রাত্রিবেলায় আমরা এত কষ্ট করলাম আবার কবে প্রভু তোমার এই নাম এখানে হবে তার জন্য অপেক্ষা করবে। মায়েরা তখন অবস্থা কেমন, তখন আম্বে কোকিলা ডাকে কদম্বে ময়ূর আরে আমরে গো কিনারাকে কদমে আম্বে কোকিলা ডাকে কদম্বে ময়ূর ও যাজে জামে কোকিলো ডাকে কদমে দারিম্বে বসিয়া পিক বলয়ে মধু নারী দেবশিও পিগো রামে করে দে দানি কোকিল ডাকে কুহু কুহু কোকিল ডাকে কোকিল ডাকে কুহু কুহু কোকিল ডাকে কোহো কোহো কোকিল ডাকে কুহু কুহু কোকিল ডাকে কুহু কুহু কোকিল ডাকে কোকিল ডাকে কোকিল ডাকছে বুঝতে পারছেন? কোকিল কখন ডাকে? যখন ভোর হয়ে যায় তখন কোকিল ডাকে। ওদের ঘড়ি নাই কিন্তু ঠিক সময় ডেকে দেয়, যখন ভোর হয়ে যায় তখন। সখীরা বলছে দেখ দেখ কোকিল ডাকছে, আবার কোকিল কুহু বলে ডাকছে না, শুধু কি বলছে কোকিল ডাকে কুহ কুহ। আজ কোকিল ডাকে এই যে শুধু পদাবলী শুনলে হবে না, শুধু পদাবলী শুনলে হবে না, পদাবলীর মধ্যে একটা করে প্যাঁচ আছে, ওগুলো জানতে হবে। কোকিল ডাকে কু হ, কু অন্ধকার, হ থেমে থাক, এই কু এই অন্ধকার, হ হ থেমে থাক, রাধা গোবিন্দ জেগে যাবে। কোকিল বলে কুহ কুহ, ও যাজে কোকিল বলে কোহো কোহো যেও না কুহ, যেও না কুহ, কোকিল ডাকে কুহ কুহ। আজ যেও না কোকিল ডাকে ময়ূর ডাকে আমার ময়ূর ডাকে ময়ূর ডাকে ও যাজে মজুর ডাকে আপনাদের
একটু আঙ্গুল দিয়ে দেখা দেখবো ওদিক কোনটা। অনেকে খুঁজে পাচ্ছে না কোন দিকটা পড়বে, সামনের দিকটা। আচ্ছা, কোকিল কি, হ্যাঁ ময়ূর কি বলছে? কেউ 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 পূব গগনে কেউ, খুবই মনে কেউ পূব গগনে পূজা যে অতি গগনে কেউ। ওই পূর্ব গগনে কে? ও সূর্যকে বলছে। উঠে যাচ্ছিস কেন? আর রাধা গোবিন্দ জিজ্ঞেস ভাই, পূব গগনে কে, পূব গগনে কে, আজ খুবই গগনে কেউ। ময়ূর ডাকে কেউ, পূব গগনে কে, তখন ডাকা ডালে বসে ডাকে কপত কপতি, বসে থাকে কপত কপতি ডালে বসে ডাকে কপত কপতি। পূজা যে দ্রাক্ষা ধানে বসে ডাকে কপত কপতি। আমার খুব বিশ্বাস, আপনারা কীর্তন শুনছেন, আমার খুব বিশ্বাস একজন না একজন বলবেন। দাক্ষা গাছ মানে কি গাছ? কলা গাছ নাকি? আমরা গাছ। দাক্ষা গাছ মানে কি গাছ? এই রে, বলছে না তো কি করবো? আর বলবেন না, আপনি যদি বলেন তাহলে শুনবো, নালে বলবো না। এটাই তো বুঝতে হবে। দাক্ষা ডালে বসে রেখে কবে? দাক্ষা কি? দাক্ষা হচ্ছে আঙ্গুর গাছ, গোড়াটা মোটা হয় কিন্তু ডালপালাগুলো খুব পাতলা হয়। যেখানে রাধা গোবিন্দ কুঞ্জে শুয়ে আছে না, গোড়াটা মোটা, আর অন্যান্য গাছ রয়েছে তার সঙ্গে ডালপালাগুলো এত সুন্দর সজ্জিত হয়ে আছে, সেখানে কপোতকপতি বসে আছে। দাক্ষা ডালে বসে থাকে কপোতকপতি, কিভাবে খাদানে বসে থাকে কপত কপতি তারা গণ সহিল কাওয়ালা তারাপতি, তারা গণ সহিল কালো তারাপতি তারা গণ সহিল কাওয়ালা তারাপতি। আজ তারা গণ কইছিল কালো তারাপতি। আপনাদের সবার পতি আছে, তারাদের পতিকে চাঁদ। চাঁদ যখন ডুবে যায় তখন আস্তে আস্তে সূর্য আসার চান্স থাকে। তাই কি বলছে? তারা গণ সহিল কাওয়ালা তারাপতি, তারা গণ সহিল কালো তারাপতি কপত আর কপতি একজন কৃষ্ণ ভক্ত, একটা রাধারানীর ভক্ত। কপত হচ্ছে কৃষ্ণ ভক্ত, কপতি রাধারানীর ভক্ত। কপত বলছে, এই কপতি বলে কি? কপতি সতী নারীর কয়টি পতি, অজে সতী নারী কইতে পতি সতী নারীর কয়টি পতি, পূজা যে সতী নারীর কয়েকটি পতি। কপতি সতী নারীর কয়টি পতি, অজে বল বল কপতি সতী নারী কইতে পতি আজ বল বল যোগপতি সতী নারীর কয়েকটি পতি। মনে করবেন না, একজন হাত তুলে বলুন তো সতী নারীর কটা পতি? দাঁড়ান বলুন, কয়জন পতি? দুটো। একজন দুটো বলেছে, অনেকে ভয়ে বলছে না। এখন যদি আজকে কীর্তন শুনে কালকে পাড়াতে পাড়াতে বলেন আমার দুটো পতি, আর মুখ দেখাতে পারবে না। কিন্তু যারা জ্ঞানী, যারা ভক্ত, তারা কি বলে? কপতি বলছে সতী নারীর দুইটি পতি, সতী নারী দুইটি পতি সতী নারীর দুইটি পতি। সতী নারীর দুইটি কে কে কে? নিজ পতি আর পরপতি, সতী নারীর দুইটি পতি, অজে নিজ পতি অপরপতি সতী নারী দুইটি পতি নিজ পতি আর পরমপতি, সতী নারীর দুইটি পতি। পতি আর পরপতি সতী নারীর দুইটি পতি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 সবাই মিলে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম এই গরমে প্রচন্ড শরীরটা খারাপ করছে আমার, একটু আমাকে বসতে হবে, প্রচন্ড শরীরটা খারাপ করছে। ফ্যানটা দাও, ফ্যানটা দাও, ফ্যান চালু করো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম দণ্ড দাও, রাম রাম হরে হরে।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
হরি রাম 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 হরে জয় নিতাই। বসে বসে গাইছি আমি, তারপর উঠে রাধা রানী কি, রাধে রাধে। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। তখন সুখসারি দুজনে উঠিয়া বিহনে, সুখ সাজি দুজনে উঠে যাবি হনে সুখসারি দুজনে উঠিয়া বিহনে, ও যজন কোথারি দুজনে উঠিয়া বিহনে, রাই কানু জাগাইতে করে অনুমানে, আরে রাই কানু জাগাইতে করে অনুমান রাই কানু জাগাইতে করে অনুমানে, আজ রাই কানু জাগাইতে করি অনুমানে, সুখ বলে সারি তুমি জাগাও, সুখে বলে সরে তুমি জগাও সুখ বলে সারি তুমি জাগাও, সুখে বলে সারে তুমি জাগাও, সারি বলে সুখ তুমি জাগাও, সুখ বলে সারি তুমি জাগাও, আজ সরে বলে সরে তুমি জগাও সুখে বলে সরে তুমি জগাও সারি বলে সুখ তুমি জাগাও, সুখ বলে সারি তুমি জাগাও। আজ সারে বলে সব তুমি যাওয়া, সুখে বলে সারে তুমি জাগাও। সুখ আর সারি দুজনের মধ্যে একটু দ্বন্দ্ব হচ্ছে। বৃন্দাবন বিলাসিনী বৃন্দাবন বিলাসিনী রায় মদে বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিরাটিনী রায় আমাদের, ও যে রায় আমাদের, রায় আমাদের, আমরা রায়ে রায় আমাদের, তবু রায় মদে আমরা রায় রায় মদে রায় আমাদের, রায় আমাদের, আমরা রায়ে রায় আমাদের। আজ রায় আমাদের, রায় আমাদের, আমরা রায় রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় মদে বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। বৃন্দাবন বিরাটিনী রায় আমাদের, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখে বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, তাদের চোখে বাড়ি আমার কৃষ্ণ গিরি ধরেছিল, আবার সারি বলে আমার রাজা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন। বৃন্দাবন বিলাসিনী রায় মদে বৃন্দাবন বিলাসিনী রায় মদে বৃন্দাবন বিলাসিনী রায় মদে সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, সুখে বলে আমার কৃষ্ণ মাথায় ময়ূর মাথা মুখে বলে আমার কৃষ্ণ মাথায় ময়ূর পাতা, সারি বলে আমার রাধার নামটি তাতে লেখা, ওই যে যাইব দেখা। বৃন্দাবন বিলাসিনী রায় মদে বৃন্দাবন বিরাটিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় মদে বলে আমার কৃষ্ণ মায়েরা, সুখ বলে আমার কৃষ্ণ মদন মহা, সুখে বলে আমার কৃষ্ণ মদন মোহন সুখ বলে আমার কৃষ্ণ মদন মহা, আজ চোখে বলে আমার কৃষ্ণ মদন মোহন, সারি বলে আমার রাধা বামে যতক্ষণ, নইলে বলবে কেন। বৃন্দাবন বিলাসিনী রায় মদে বৃন্দাবন বিরাটিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় মদে জনদেবী বলল তোরা ঝগড়া করছিস, ঝগড়া করলে হবে দাদা। আসলে আপনার একটু বলে রাখি, এই কীর্তন আমি আমার 25 বছর বয়স থেকে আমি করি, কিন্তু এই কুঞ্জবর্ণন গান গাইতে গিয়ে এরা দেখেছে আমার প্রায় অনেকবারই হলো কম বয়স থেকে, গুরু খুব ছোট থেকে যখন গান করি, গরম কিন্তু আমি সহ্য করতে পারি না। এটা আমার হয়, এগুলো আমার প্রায় আসলে কুঞ্জবর্ণন দিনে গাইতে গিয়ে কিন্তু এই গণ্ডগোলটা প্রায় জায়গাতে হয়। গাইতে গাইতে হঠাৎ মাথাটা ঘুরে গ্যাস হয়ে যায় প্রচণ্ড, এটা আমার হয়ে যায়। এটা তারপর আজ একাদশী, একটু সাবুদানা কলা টলা খেয়েছি হালকা, তো যাই হোক সেবাটা কম করেছি, কিন্তু করলেও গ্যাস হয়ে গেছে গরমে। তো এটা আমার কিন্তু প্রথম থেকেই বটে, ওই জন্য কুঞ্জবর্ণন গান আমি নিই, গরমের দিনে খুব একটা নিতে চাই না, তো ভক্তের অনুদানে নিই, একটু ঠান্ডা হলে ভালো হয়। রাতের গানগুলোতে কোনোদিনই কোনো অসুবিধা, 25 বছর বয়স থেকে প্রায় আসরে আমাদের এগুলো ঘটে, এরা দেখেছে প্রায় আসরে। তো যাই হোক, ভালো থাকবেন, সবাই লক্ষ্য করুন। রাধা গোবিন্দ যুগলে শয়ন করে আছেন, এবার রাধা গোবিন্দকে জাগাচ্ছে, যে এবার জাগাচ্ছে মায়েরা। তখন শারীর বচনে সুখী করে চারু ধরি, জাগিয়া বসিল জামা রাধা বিনোদী। শরীর বচনে সুখ করে জড় ধরে আজ জাগাইয়া বসিল আমার রাধাবে নদী। শারীর বচনে সুখী
পরে চারুধারি জাগিয়া বসিলা রাধা বিনোদী শরীর বচনে করে জাগিয়া বসিল রাধা বিনোদী উঠে আসে বিনোদিনী হেরি শেষর উঠে আসে রয় ধনে বসিল রে আর মিশে নাই গুনি গগনে জনে নিবেদ হলো উঠে বসিল রাই ধনে যোগীর বসিল রে বসিল উঠে আসে বিনোদিনী হেরি শেষর ওঠে যশে বিনোদিনী এরি সে জোরে চমকিয়া চারি পানে চাই রাই ধনী চমকিয়া চারি পানে চাই রাই ধনিয়া হরে চমকিয়া চরে পানে চায় রায় ধনে ওরে কহে না বড় বড় আলিস পরিসর উঠুকে না গুরু গুরু আলিস মনে গুরু কহে না বড় বড় আলিস পরিসর পদ চাপি বধুরে জাগাই পদচাপে গোধরে জগায় জগায় রে পদ চাপি বধুরে জাগাই জাগাই একবার উঠে বসো হে একবার উঠে বসবি একবার উঠে বসো হে একেবারে উঠে বছরে ওহে আমার প্রাণ বধু একবার উঠে বসো হে আজি আজি আমার প্রাণ বধু একবার উঠে বসবে বধু আমার কলঙ্ক হবে আমার কলঙ্করে দোষ নাই আমার বাবার কুল শ্বশুর কুল উচ্চমানের কুল ওদেরও কলঙ্ক হবে বাপ শ্বশুর কুল দুই কুল সম বাপ শ্বশুর কুল দুই কুল সমতুল বাপ শ্বশুর কুল দুই কুল সমতুল বাপ শ্বশুর কুল দুই কুল সমতুল এ আবার কুলের কামিনী কামিনী রে তাকে আমার কোলে কামিনী কামিনী রে এ আবার কুলের কামিনী কামিনী রে আজ তাকে আমার বলে রে কামিনী রে হেন বকুলের লোক হেন বিলাই যদি দেখে কেন বকুলে রুকি কেন বেলা যদি রেখে হেন বকুলের লোকে হেন বিলাই যদি দেখে কেন বকুল লোকে কেন লোকে কি বলিয়া বলিবে বচন বচন রে। কি বলিয়া বলিবে বচন বচন রে
চলে রে একবার উঠে বসো হে, একবার উঠে বসো হে একবার উঠে বসো হে, আরে একবার উঠে বসবে হে আমার প্রাণ বধূ, একবার উঠে বসো হে, আজি যোগী আমার প্রাণ বধূ একবার উঠে বসো হে হে আমার প্রাণের বধূ, একবার উঠে বসো হে। আমার প্রাণের বধূ একবার কোনো মা যদি কিছু মনে করবেন না, কোনো মা যদি কৃষ্ণ সাজাচ্ছে কিন্তু মুখে পান দিচ্ছে, কর্পূর তাম্বুল বদন ভরি দেওয়াল, মায়েরা শুনবেন ভালো করে। এই যে কুঞ্জ বর্ণনে এত সুন্দর সুন্দর পদ আছে আর এত সুন্দর কথা আছে, খুব দারুণ দারুণ কথা। আপনাদের বিকেল 4টে পর্যন্ত শোনেন, তাও আপনাদের মন ইচ্ছা সেগুলো হবে না, সব জায়গাতে হয়। যেমন আপনারা বসে আছেন, উঠছেন না, এই যদি রাত্রিবেলা কোথাও গান হয় ওই একই অবস্থা, চলছে না চলছে, উঠতেই চাইছে না। কি ব্যাপার, উঠুন, পরে আবার ঘুরতে আচ্ছা হয়েই যায়। শুনেন কি বললাম মায়েরা, যদি গোবিন্দ কি করছে, কর্পূর তাম্বুল বদন ভরি পান খাওয়ালো রাধারানী, সাজাতে সাজাতে রাধারানীর মুখে একটা পান দিল। তো বলুন তো সাজানোর সঙ্গে পানের কি সম্পর্ক? তখন তার লিপস্টিক ছিল না, ওই জন্য রঙিন পানটা দিয়েছে। কেন? যাতে ঠোঁটগুলো লাল হয়। এইবার দেখুন, যে মেয়ে দেখতে খুব সাদা, খুব পরিষ্কার, তার যদি একটা তিল থাকে না, তাকে দেখতে কিন্তু খুব ভালো লাগে। রাধারানী খুব সাদা কিন্তু তিল নাই। গোবিন্দ কি করলেন, সাজানোর সময় একটা সুন্দর করে একটা মৃগমদ বিন্দু দিয়ে দিল, কালো বিন্দু। আহ কি সুন্দর দেখে, মনে হচ্ছে যেন ভ্রমরুরে বসিল, যেন ভবরুরে বসিল, যেন ভ্রমরুরে বসিল। যেন ভ্রমরুরি বসিল। রাধারানীর কমল বদনটা কি কি হলো, রাই কমলের নিম্ন তলে ভ্রমরুরে বসিল। ওই জায়গায় নিমিন তলে ভবরুরে বসিল, যে রাই কমলের নিম্ন তলে ভ্রমরুরে বসিল। যে রায় কমলে নিম্ন তলে ভ্রমরুরি বসিল। কথা বলছে না না, ওটা কোনো ভ্রমণ নয়, ওটা শ্যামে ভ্রমরাই বসিল। শ্যাম ভবনাই বসিল, হ্যাঁ, শ্যামে ভ্রমরাই বসিল। ওটা যে শ্যাম ভ্রমরাই বসিল। রাই কমলের নিম্ন তলে শ্যামে ভ্রমরাই বসিল।